এই খবরে নজর রাখবো, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। নাগরিক পরিষেবা এবং উন্নয়ন নিয়ে একটি মিটিং করলাম। মূলত 1 দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। তার সাথে সাথে বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু, এবং হাওড়া সিটি রেলকে বাদ দিয়ে রেলের যে সিস্টেম আছে, রেলের যে আধিকারিকরা রয়েছে, রেলওয়ে অর্গানাইজেশন রয়েছে, তাকে বাদ দেওয়া হয় না। আমরা এখানে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার 4 জন এমএলএ সহ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং এইচএমসি এবং বালি মিউনিসিপ্যালিটি, কেএমডিএ, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এইচআইটি, ডিজিপির নেতৃত্বে সিপি সহ পুলিশ আধিকারিকরা এবং আমাদের জিএম 2 জন ছিলেন, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন, ডিআরএম ছিলেন, রেলওয়ে অথরিটি। আমরা ফুল কোঅর্ডিনেশন মিটিং করলাম। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল। আমরা রেলের পার্টি কি কি কাজ, আমাদের পার্টি কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। আমরা আর্জেন্ট ওয়ার্ক 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী, দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জড়িত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে, এবং বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে
সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারি। আগে হয়েছে, এখন আর হবে এখানে আর হবে না। এখানকার সিপি কে নিয়োগ করেছিলেন ইলেকশন কমিশন, আমি মনে করি হিজ কম্পিটেন্ট। আমি মনে করি তাকে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তার ম্যান পাওয়ার শর্টেজ আছে, তার লজিস্টিক সাপোর্ট শর্টেজ আছে। এইসব সাপোর্ট গুলো গভর্নমেন্ট তাকে দেবে, উনি করবেন। लेकिन जो खारिजी मदरसा है जिसकी वजह से मूलभूत परीक्षाएं हमारे यहाँ पे काफी प्रभावित हुई है, सालों से ये चल रहा है। यहाँ जो पब्लिक इम्यूनिटीज है कुछ नहीं था। आज का ये हाई लेवल का मीटिंग में यही संदेश है, तुरंत सीवरेज सिस्टम से लेकर ड्रिंकिंग वाटर से लेकर जो नागरिक सुविधा अभी चालू करना चाहिए, हेल्थ केयर का सिस्टम, प्राइमरी एजुकेशन का सिस्टम, रेल का साथ तालमेल करके जो कॉर्पोरेशन को देना चाहिए था वो हम लोग आज से शुरू कर दिया। তদন্তে উঠে আসবে রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসু এবং এডিজি র্যাঙ্কের আইপিএস জয়রমন সাহেবের নেতৃত্বে কমিশন হয়েছে। কমিশন জুন মাসের 1 তারিখ থেকে ফাংশনিং করবে, নাগরিক শুনানি করবে, কমপ্লেন নেবে। আপনার যদি কিছু তথ্য জানা থাকে, আপনি সাংবাদিকের বাইরেও একজন নাগরিক, আপনি তথ্য পাঠাবেন। তথ্য প্রমাণের সাথে সাথে দ্রুততার সঙ্গে প্রমাণিত তথ্যের ভিত্তিতে এফআইআর হবে, গ্রেপ্তার হবে, পানিশমেন্টও হবে। আর আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরকারি টাকাকে উসুল করা হবে, মানে আদায় করা হবে। सर हावड़ा खराब है। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি এর কমিশনার বলেছেন। আমার হাতে তো রেডিমেড নেই, মিটিং এ যা শুনেছি সেটাই বলছি। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে 0 টলারেন্স নীতিতে চলবে। सर सारे मदरसा के अंदर पहले मतलब
8 জন কোশ্চেন করছেন। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিক বৈঠক করলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা যেমনটা বৈঠকের আগেই বলছিলাম যে হাওড়া হচ্ছে বাংলার ম্যানচেস্টার বলা হতো একসময়। সেই হাওড়ায় মূলত যে সমস্যা, পানীয় জল, নিকাশি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নাগরিক পরিষেবায় কোঅর্ডিনেশন কমিটি গঠন এবং সেই কমিটির নেতৃত্বে জেলা শাসক। এবং এবছরই হাওড়া ও বালি পুরসভায় ভোট হবে। সব কাজ শেষ করে দ্রুত ভোট সম্পন্ন করে পুরসভাগুলোকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। সোমরাজ রয়েছে, আরো ডিটেল জানবো। সোমরাজ, আজ এই বৈঠকে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো নাগরিক পরিষেবায় কোঅর্ডিনেশন কমিটি এবং এবছরই হাওড়া বালি পুরসভায় ভোট, সে কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদমই, দেখো, হাওড়ার সাধারণ মানুষের অর্থাৎ হাওড়ার নাগরিক পরিষেবার ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হাওড়া কর্পোরেশনের এবার নির্বাচন হতে চলেছে। ডিলিমিটেশনের কাজ খুব দ্রুত শেষ করার নির্দেশ বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভা ও বালি পুরসভার ডিলিমিটেশনের কাজ দ্রুত শেষ করে যাতে ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই দুই পুরসভার নির্বাচন করানো যায়, সেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। ইতিমধ্যেই জেলা শাসককেও তার প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ দীর্ঘদিন ধরে হাওড়ার বাসিন্দাদের তরফে অভিযোগ উঠে এসেছে যে এই দুই পুরসভায় নির্বাচন না হওয়ার কারণ নাগরিক পরিষেবা থমকে গেছে। যেটা আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম যে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জল পরিষেবা, একাধিক ক্ষেত্রে নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছিল না পুরসভার তরফে, তেমনটাই বারবার অভিযোগ উঠে আসছিল। এবং তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্টভাবে বলে দিলেন যে জেলা শাসকের নেতৃত্বে একটি কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছে। যে কোঅর্ডিনেশন কমিটিতে রেলের আধিকারিকরা থাকবেন, পুরসভার আধিকারিকরা থাকবেন, অর্থাৎ সব স্তরের আধিকারিকরা থাকবেন এবং এই কোঅর্ডিনেশন কমিটি মূলত কাজ করবে নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য। তার কারণ পানীয় জল সঠিকভাবে দেওয়া, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিকাশি ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করা এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় যে পার্ক রয়েছে সেই পার্কগুলোকেও পরিষ্কার করা হয় না, সেই পার্কগুলোও যাতে পরিষ্কার করা হয় সেই বিষয়ে এই কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে। এই কোঅর্ডিনেশন কমিটি হাওড়া জেলায় এবার কাজ করবে। অর্থাৎ আজকের বৈঠকের মূল নির্দেশটাই হলো হাওড়া জেলায় সাধারণ মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবাই যাতে পায় এবং আজ থেকেই যাতে সেই পরিষেবা পেতে শুরু করে সেই নির্দেশ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়ে গেলেন। একেবারে সোমনাথ, জানতে চাইবো এরই পাশাপাশি আজ তো রেলের সঙ্গেও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে কি আলোচনা, কি উঠে এলো? আরেকবার যদি তোমার প্রশ্নটা করো। হাওড়ায় রেলের সঙ্গেও তো বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, সেই বৈঠকে কি নিয়ে আলোচনা? তোমার প্রশ্ন ঠিক শোনা গেল না। সোমরাজ, রেলের সঙ্গেও তো বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি উঠে এলো? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাওড়ায়, প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠক শেষেই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত যে এবছরই হাওড়া ও বালি পুরসভায় ভোট রয়েছে, ডিলিমিটেশন সহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে হবে। সব কাজ শেষ হলেই ভোট করে পুরসভাকে ক্ষমতা, দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে। নাগরিক পরিষেবায় কোঅর্ডিনেশন কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটির নেতৃত্বে জেলা শাসক। অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্ত পার নাগরিক পরিষেবা নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে কোঅর্ডিনেশন কমিটিও গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, রেলের সঙ্গেও তো বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি উঠে এলো সেই বৈঠক থেকে? দেখো, রেলকেও আজ কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। এই প্রশাসনিক বৈঠকেও রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ছিলেন এবং সেই বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো হাওড়া স্টেশনে যারা অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বেন, যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আইনের আওতায় পড়বেন না, তাদের ধরতে হবে এবং আরপিএফ কে তাদেরকে ধরতে হবে এবং ধরার পর তাদেরকে কোর্টে পাঠালে হবে না, সরাসরি পেট্রোপোল সীমান্তে পাঠিয়ে দিতে হবে এবং বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলকেও এই নির্দেশ স্পষ্টভাবে দিলেন।
কারণ তার কাছে অভিযোগ এসেছে বিভিন্ন সময় যে হাওড়া স্টেশন দিয়েও অনুপ্রবেশকারীদের যাতায়াত হচ্ছে এবং সেই বিষয় নিয়েই রেলকে আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, প্রয়োজনে তাদের পরিচয়পত্র দেখতে হবে এবং দেখে তাদের চিহ্নিত করে কোর্টে পাঠালে হবে না, সরাসরি পাঠিয়ে দিতে হবে পেট্রোপোল সীমান্তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিলেন। পাশাপাশি রেলের বিশেষ করে বেশ কিছু রেল নিয়ে কিছু অভিযোগ উঠে এসেছিল, বিশেষ করে রেলের জায়গা অপরিষ্কার রাখা এবং রেলকে রাজ্য সরকারের কাজে ব্যবহার না করা। পূর্বতন সরকারের সময় এই অভিযোগগুলি উঠে এসেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন, রেল ও হাওড়া জেলা প্রশাসন এবার সমন্বয় রেখেই কাজ করবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আজকে রেলকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলিয়ে দিয়েছেন হাওড়া স্টেশন পরিষ্কার পরিচ্ছন্নর দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রী পরিষেবার ক্ষেত্রেও রেল পরিষেবা নিয়ে যাত্রীরা অভিযোগ করছেন, সময় মতো কেন ট্রেন পরিষেবা পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে রেলকে বলেন এই বিষয়টাও আপনাদের নজর দিয়ে দেখতে হবে। আজকে রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। রেলের সঙ্গে বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।